আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখার ফলে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে আশা করছি এই ধারণাটা সবার ক্লিয়ার হয়ে যাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 1 ঘন্টা 30 মিনিট, নম্বর 50, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে কথায় লেখো, এর জন্য থাকবে 5 নম্বর। এখানে বলে রাখছি 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে থেকে যে কোনো 5টি দিবে, সেটিকে তোমাদের কথায় লিখতে হবে। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। উত্তর কিভাবে লিখবো? 1 নং প্রশ্নের উত্তর, যে অঙ্কগুলো অঙ্কে লেখা থাকবে সেগুলোর কথায় আমরা লিখবো। আমি যেগুলো দিয়েছি তার উত্তর কিভাবে করেছি দেখো। 24, তাহলে আমরা কথায় লিখবো চ বয় বয় রশ্মি তালব্য 24। 32 ব তয়র ফলা রশ্মি তালব্য 32। 67 29 একের 7 7 মূর্ধন্য স টয় টয় রশ্মি 67। 89 দীর্ঘ ন ন বয় বয় রস্যই 89। 100 এক তালব্য স ত 100। এভাবে যে 5টি অঙ্কে লেখা থাকবে সেটিকে কথায় লিখতে হবে। 1 দাগের জন্য এটাই। 2 দাগে আসবে অঙ্কে লিখো, এর জন্য থাকবে 5 নম্বর। আমি দিয়েছি 22, 46, 53, 77, 94। তার উত্তর আমরা কিভাবে লিখবো? 2 নং প্রশ্নের উত্তর 22 অঙ্কে আমরা এখানে লিখে দিব 2 এর পিঠে 2 22, তারপরে 46 4 10 6 46, 53 5 10 3 53, 77 7 10 7 77, 94 9 10 4 94। এভাবে আমি যেভাবে লিখেছি এভাবেই লিখবে। আর আমি বলে রাখছি প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকেই অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে? 3 দাগে 6754 সংখ্যাটিতে কতগুলো হাজার, শতক, 10 ও 1 আছে? এর জন্য থাকবে 5 নম্বর। এখানে সংখ্যাটি চেঞ্জ করে দিবে পরীক্ষায়, ঠিক আছে? বিদ্যালয় ভিত্তিক, টিচার ভিত্তিক, প্রতিটা বিদ্যালয়ের প্রতিটা টিচাররা এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে, কিন্তু প্রশ্ন কাঠামো এরকমই থাকবে। আমরা কি লিখবো? 3 নং প্রশ্নের উত্তর 6000, হাজার আছে কয়টা? 6টা, শতক আছে 7টা, দশক আছে 5টা, একক আছে 4টি, ঠিক আছে? 4 দাগে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাও, এর জন্য থাকবে 5 নম্বর। তাহলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে আমরা সেটাকে সাজাবো। এখানে যে সংখ্যাগুলো আমি দিয়েছি সেটা আমরা সাজিয়ে লিখবো কিভাবে? 4 নং প্রশ্নের উত্তর 408, 419, 437, 503, 595। 5 দাগে প্রদত্ত সংখ্যা থেকে জোড় ও বিজোড় সংখ্যা আলাদা করে লিখো, এর জন্য থাকবে 5 নম্বর। এখানে কিছু সংখ্যা দেওয়া থাকবে যেগুলোকে আমরা জোড় এবং বিজোড় আলাদা করব। তাহলে 5 নং প্রশ্নের উত্তর লিখে জোড় সংখ্যা যেগুলো জোড় সেগুলো একভাবে লিখবো, আর বিজোড় গুলো আবার নিচে লিখলাম। তো জোড় সংখ্যা কি কি আছে? 8, 20, 24, 18, 16। বিজোড় সংখ্যা আছে 13, 11, 9, 7, 21, ঠিক আছে? 6 দাগে আসবে পরবর্তী সংখ্যা কত এটা বের করতে। আমি দিয়েছি পরবর্তী 5টি সংখ্যা কত বের করো, এর জন্য এখানে থাকবে 5 নম্বর। তাহলে এখানে আছে 13, 11, এরপরে 3টি ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে আমরা কি লিখলাম? পেজি না 5টি আর কি। 6 নং প্রশ্নের উত্তর 13, 15, 13 দুইটি দেওয়া আছে। তাহলে আমরা এখন কি লিখব? 15, 13, 11, এরপরে হবে কি হয়েছে? প্রতিটা ঘরে 2 ঘর করে কমেছে। তাহলে 11-র পরে 2 ঘর কমলে কত হবে? 9, 9 এর থেকে 2 কম 7, 7 এর থেকে 2 কম 5, 5 এর থেকে 2 কম 3, 3 এর থেকে 2 কম 1। এভাবে যদি বলে যে পরবর্তী সংখ্যাটি লিখো, যদি শ্রেণী ব্যবধান দেখবে যে প্রথমগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোতে কয়টি করে দেওয়া আছে, যে 2 ঘর করে না 3 ঘর করে না 5 ঘর করে, সেই অনুযায়ী করে দিবেন।
7 দাগ ক্রমবাচক সংখ্যা লেখো 1 থেকে 5, এর জন্য থাকবে 5 নম্বর। তাহলে আমরা কি লিখবো? 7 নং প্রশ্নের উত্তর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। 8 দাগে আসবে যোগ করি, এর জন্য থাকবে 5 নম্বর। এখানে দুইটি যোগ দেওয়া থাকবে, সেই যোগ দুইটি সুন্দর করে দিবে। তাহলে 8 নং প্রশ্নের উত্তর 36 যোগ 17 সমান কত হয়? তাহলে 6 আর 7 কত হয়? 7 আর 6 13, 13 3 হাতে আমার 1, 5 আর 1 3 আর 1 4 আর হাতে ছিল 1 5, তো হবে 53। এখানে আছে 75 যোগ 15, 5 আর 5 10 এর 0 হাতে আমার 1, 7 আর 1 8 আর হাতে ছিল 1 9। এভাবে সুন্দর করে হিসাব করে লিখবে যাতে বানান মানে অঙ্কগুলো ভুল না যায়, ভুল গেলে কিন্তু নম্বরটা কেটে যাবে। 9 দাগে আসবে মাহাদি ও তার বন্ধু 2 দল প্রভাত ফেরিতে গেল। এই অঙ্কটাই আসবে সেটা বলছি না, এখানে একটি লেখা অঙ্ক আসবে, লিখে করতে হবে। এক দলে 35 জন, অন্য দলে 27 জন, 2 দলে মোট কতজন লোক ছিল? এটা করতে পারলেও থাকবে 5 নম্বর। এবার যেহেতু তোমাদের পরীক্ষায় যোগ পর্যন্ত আছে, তার যোগের থেকেই আসবে, ঠিক আছে? তো যোগের যে লিখিত অঙ্কগুলো আছে সেগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আমরা উত্তর কিভাবে লিখবো? 9 নং প্রশ্নের উত্তর এক দলে 35 জন, অন্য দলে 27 জন, 2 দলে মোট যোগ করলে কত হয়? 7 5 12 2 হাতে আমার 1 3 আর 2 5 আর 1 6, তাহলে 6 জন আছে। উত্তর 62 জন আছে। 6 10 2 কত হয়? 65। 10 দাগে আসবে নিচের ছবিগুলো জ্যামিতিক আকৃতি লিখো। এরকম কিছু ছবি দেওয়া থাকবে, তার নিচে লিখতে হবে যে এটা কোন আকৃতি। তাহলে আমরা কি লিখবো? 10 নং প্রশ্নের উত্তর এটা কেমন দেখা যাচ্ছে বলতো? গোল। তাহলে আমরা কি লিখবো? গোল আকৃতি। এটা 3 কোণ আকৃতি, এটা 4 কোণ আকৃতি, এটা গোল আকৃতি, এটা 4 কোণ আকৃতি। এভাবে যে জ্যামিতিগুলো আঁকা থাকবে, ছবিগুলো আঁকা থাকবে, সেটি যেমন দেখতে, যদি গোল হয় তাহলে গোল আকৃতি লিখবে, 3 কোণা হলে 3 কোণ আকৃতি, 4 কোণা হলে 4 কোণ আকৃতি, এভাবে করে দিবে। এই হচ্ছে 10 দাগের 5 নম্বর। তো প্রশ্ন কাঠামো আমি যেভাবে করেছি এভাবেই আসবে, এবং প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই কিন্তু আসবে। এই মোট 10 দাগে প্রতিটিতে 5 করে, 5 10 50 নম্বর। দ্বিতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।